हेलो बंधुरा आमी खोकन और आपनारा देखছেন मार्बल डिजाइन ETC-KHOKON आजकेर এই গ্রানাইট পাথর এবং মার্বেল পাথর দিয়ে সিকল ডিজাইন যে বর্ডার হয় সেটি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে ফর্মা বানাতে হয় কিভাবে মার্বেল কাটতে হয় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। এই বর্ডারটি যে কোনো মার্বেল মিস্ত্রি ভাইরা একবার দেখলে বানাতে পারবে। হ্যাঁ ঠিকই বলছি, খুব সহজ, খুব ইজি এই বর্ডারটি বানানো। আমি আপনাদের এই ভিডিওতে সেটি দেখাবো যে এই সিকল বর্ডার আপনি কিভাবে বানাবেন, A to Z একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ফর্মা বানাতে হয় এবং কিভাবে ফ্লোরে ফিটিংস করতে হয় সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। তার জন্য আপনারা বেল আইকনটি আছে সেটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও যখনই আপলোড করব আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখুন। বন্ধুরা দেখুন, এই যে ডিজাইনটা দেখছেন সেম এই ধরনের ডিজাইন বানানো হবে। তো এর জন্য সর্বপ্রথমে আমাকে দুটি কালার নিতে হবে। তো একটা নিয়েছি গ্যালাক্সি গ্রানাইট এবং আরেকটা নিয়েছি সাদা মার্বেল। তো এই দুটি দিয়েই আপনাকে বর্ডার বানাতে হবে। তো দেখুন ফর্মাটা কিভাবে বানাতে হয়। প্রথমে চ্যানেল বানতে হবে, চ্যানেলে 4 ইঞ্চি দাগ মেরে কেটে নিতে হবে। নেওয়ার পরে আমি যে 1 ইঞ্চি করে প্রথমে স্টিক কাটবো সেই স্টিকের মাপে দুই দিকে চ্যানেলে দুই সাইডে দুটি এইভাবে দুটি 1 ইঞ্চি টুকরো দিয়ে দেবো। তাহলে যখন এখান থেকে মেশিন চালাবো এটি 1 ইঞ্চি করেই স্টিক বার হবে। তাহলে দেখুন 1 ইঞ্চি করে স্টিক বার করে নেই, তারপরে বাকি কাজটা কিভাবে করতে হয় সেটি আমি আপনাদের দেখাবো। 1 ইঞ্চি বিট কাটা হবে, 1 ইঞ্চি জিপ চ্যানেলে গোড়ায় দেওয়া হচ্ছে। গ্রিন বিট আমাদের কাটা বিট কাটা হয়ে গেছে। এগুলো 1 ইঞ্চি আছে লম্বা দুটো, 1 ইঞ্চি বিটটাকে আবার 3 ইঞ্চি করে কাটতে হবে। বন্ধুরা দেখুন 1 ইঞ্চি করে সাদা মার্বেল কাটা হয়ে গেছে এবং 1 ইঞ্চি করে গ্রানাইট পাথর কাটতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবং গ্রানাইট পাথরটাও কেটে নেওয়া যাক।
ফ্রেন্ডস দেখুন, এই বর্ডার আপনাকে বানাতে গেলে 3 ধরনের মার্বেল কাটতে হবে। তো দেখুন, এটি সাদা মার্বেল 1 ইঞ্চি করে কাটা হয়েছে, আর এটি 2 ফুট লম্বা আছে। এবারে যে গ্রানাইট পাথরটি দেখছেন, এটাও 1 ইঞ্চি করে কাটা হয়েছে। এবারে সাইড দিয়ে যে স্টিক দেওয়া হবে, এই স্টিকটি 1/2 ইঞ্চি করে কাটা হয়েছে। তবে একটা কথা বলে রাখি, এগুলি আপনি আপনার ইচ্ছা মতন সাইজ মতন কাটতে পারেন। এবারে কালো পাথরটা 1 ইঞ্চি করে কাটতে হবে, এবং সাদা যে পাথরটা আছে সেটা 3 ইঞ্চি করে কাটতে হবে। তো দেখুন, 3 ইঞ্চি সাদা পাথর কাটার জন্য যেভাবে ফর্মাটা করতে হয়, সেই ফর্মাটা আমি আপনাদের বলে দিচ্ছি, এটা একটু ভালোভাবে আপনারা দেখে নিন। তো এই 3 ইঞ্চি পাথরটা যখন আপনি কাটবেন, তখন একটি মাটাম ফর্মা আপনাকে করতে হবে। মাটাম ফর্মা করে নেওয়ার পরে আপনি 4 ইঞ্চি করে প্রথমে মেশিনের যে পাত্তি 4 ইঞ্চি, সেই পাত্তি অনুযায়ী চ্যানেলটি বাঁধলেন। বাঁধার পরে 3 ইঞ্চি একটি মার্বেলের চিপ চ্যানেলের পিছনে দিয়ে দেবেন। এবং এই যে মাটাম ফর্মাটা কিভাবে করতে হয় সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই মাটাম ফর্মাটি যখন করবেন, আপনি একটি রাইট অ্যাঙ্গেলে পুরো মাটাম ফর্মাটা করে নেবেন। তারপরে 1 ইঞ্চি করে যে সাদা পাথরগুলি আমি কেটে রেখেছিলাম, সেই পাথরগুলি পরপর খুব সুন্দরভাবে আপনি সাজিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি চ্যানেল দিয়ে মেশিন চালাবেন। চালালে 3 ইঞ্চি করেই আপনার এই সাদা বিটগুলি কাটা হয়ে যাবে। তো এই 3 ইঞ্চি চিপ কাটার জন্য 3 ইঞ্চি একটি চিপ আমি কিন্তু চ্যানেলের পিছনের সাইডে ক্ল্যাম্প পিসের ধারে দিয়ে দিয়েছি। তো দেখুন 3 ইঞ্চি কিভাবে আপনি কাটবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন সম্পূর্ণ কাজটি দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটি আপনি যদি টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে এই বর্ডারটি আমি বানাচ্ছি। আপনাদের A to Z সম্পূর্ণ আমি বর্ডার বানানোর ফর্মুলা বলে দেব, কিভাবে ফর্মা করতে হয় এবং কিভাবে এই বর্ডারটি ফ্লোরে ফিটিংস করবে, সেটিও আমি আপনাদের ডিটেলস সব কিছু দেখিয়ে দেব। তো দেখুন, এগুলি 3 ইঞ্চি করে কাটা হয়ে গেছে। একসঙ্গে প্রায় 10টি পাথর আমি কেটে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে কাটবেন, তবে এগুলো অবশ্যই রাইট অ্যাঙ্গেলে হওয়া দরকার, তা না হলে কিন্তু কোয়ার্টজ হয়ে যাবে। কোয়ার্টজ হয়ে গেলে আপনার পাথরটাই টোটালি বাদ হয়ে যাবে। তো সেই দিকে একটু খেয়াল রাখবেন। বর্ডার বানাতে গেলে অবশ্যই আপনার মাপটা ঠিকঠাক রাখতে হবে এবং চেষ্টা করবেন এটি সঠিকভাবে কাটার, তা না হলে কিন্তু বর্ডার যখন আপনি ফিটিংস করবেন, তখন অনেক রকম সমস্যা হতে পারে। দেখুন বন্ধুরা, এবারে আমি যে কালো গ্রানাইট পাথর 1 ইঞ্চি করে কেটে রেখেছিলাম, সেটি এবার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে ফর্মায় আমি কেটে নেব। সাদা পাথরটা কেটেছি 3 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এবার কালো পাথরটা কাটবো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, অর্থাৎ সাদা পাথরটি আপনার যত ইঞ্চি হবে তার 3 ভাগের 1 ভাগ আপনাকে কাটতে হবে এই কালো পাথরটি। তো এই কালো পাথরটি আমি কেটে নিচ্ছি। দেখুন, তারপরে বাকি প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন।
বড়া বানাতে গেলে আপনাকে যে সাইজের পাথরটা কাটতে হবে সেই সাইজগুলো আপনাকে বলে দিচ্ছি। এই প্রথমে 1 ইঞ্চি করে আপনাকে সাদা পাথর কাটতে হবে, 1 ইঞ্চি করে কালো পাথর কাটতে হবে, তারপর এই পাথরটা 3 ইঞ্চি করে কাটতে হবে। এই পাথরটা আপনার যেটা হবে তার 3 ভাগের 1 ভাগ এইটা নিতে হবে, এটা 3 ভাগের 1 ভাগ এটা হবে। আর সাইডে যে স্টিক দিয়েছি সেই স্টিকটা 1/2 ইঞ্চি করে নেওয়া হয়েছে। এবারে সাজানোর সিস্টেমটা দেখে নিন। দেখুন এই সাজানোর সিস্টেমটা আমি যেভাবে সাজিয়েছি সেইভাবে সাজাতে হবে। এবারে এখানে একটা মাপ নিতে হবে যেন এই যতটুকু এই সাদা যতটুকু বার হয়ে আছে এটা যেন এই কালো পাথরের মাপেরই হয়। ঠিক এইভাবে আপনাকে এটা সাজাতে হবে, সাজালে তারপর এটা আপনার চেন বড়া দেখতে লাগবে। বন্ধুরা আপনারা পার্ট 2-এ দেখতে পাবেন শিকল বর্ডার ফ্লোরে কিভাবে ফিটিংস করা হয় সেই বিষয়ে ভিডিও আপলোডিং করা হবে। তো আমার নেক্সট ভিডিও শিকল বর্ডার কিভাবে ফিটিংস করা হয় এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।